আমি স্বপ্নে দেখেছি আল্লাহর নবী একটা ময়লার স্ত্রীর ভিতরে পড়ে গেছে। তো আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আমাকে বলে দেওয়ানবাগি হাত দিয়ে আমারে উঠাও বাঁচাও, ময়লায় পড়ে গেছে। ও বদমাইশের ঘরের বদমাইশ, এটা কি কোনো হক্কানি পীর অলি আল্লাহর কথা? রসুলকে যারা অপমান অপদস্থ করে, খাটো করে, অপবিত্র হবে, দুনিয়া তো লাঞ্ছিত, আখেরাত তো লাঞ্ছিত। সাবধান, সব জায়গায় আঙ্গুল লাগানো যাবে না। যে মনে চাই, যে পার্টি চাই সেই পার্টি করেন। সব পার্টি মিলে এক পার্টি, আল্লাহর পার্টি, নবীর পার্টি, নাকি কন? এক শ্রেণীর লোক বের হয়েছে গান বাজনা দিয়ে, মদ তাড়ি গাঁজা হিরোন খাইয়ে চোখ বড় বড় করে, নারী পুরুষ একসঙ্গে জিকির আজকার করে। আছে না এরকম দরবার? বাংলাদেশে আছে না? এখন এগুলোর বিরুদ্ধে আমাদের কিছু ভূমিকা দিতে হবে, কিন্তু নেব কিভাবে? এটা তো ইসলামিক দেশ না, এটা মুসলিম দেশ, তাও মুনাফিকে ভর্তি, ইসলামিক দেশ না। ইসলামিক দেশ হলে এর প্রতিবাদ করা যাইতো, সেটা প্রতিবাদ করলে গ্রহণ হতো। এখন প্রতিবাদ করলে তারা শক্ত হয়ে যাবে, আর শক্তিশালী হবে। কেমন হবে? সরকার তো ইসলামিক, সরকার যাবে থামাইতে, মারতে দেবে না, উৎখাত করতে দেবে না, ফেতনা সৃষ্টি করতে দেবে না। সৌদি আরব এত বড় একটা দেশ, সে দেশের ভিতরে কোনো গান বাজনা হয় না, একটা সিনেমা হল নাই। এখন যেটা করেছেন এটা ইসলামিক সিনেমা, ইসলামিক ইতিহাস, বিভিন্ন জিনিস, কিন্তু এই জিনিসটা সে দেশে না। একটা প্রশ্ন, আল্লাহ ওয়ালির বান্দা, এই দুইটা পাল্লা আমি আল্লাহ বানাইছি। তোমাদের হায়াতের জিন্দেগির ভিতরে যত নেক আমল আর বদ আমল থাকবে, কিয়ামতের ময়দানে এই দুইটা পাল্লার পরে ওজন করা হবে। এক পাল্লায় নেকি, এক পাল্লা হলো গুনাহ, মাফ হবে ওখানে। নেকির পাল্লা যদি ওজন হয়ে যায়, ঠিকানা জান্নাত। গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, ঠিকানা জাহান্নাম। নিত্যি কাঠা ধরে থাকবেন আমার আল্লাহ। কাহর পরে বেইনসাফ করবেন না, ইনসাফ ভিত্তিক বিচার করবেন। আল্লাহ বলে, আমি আমার বান্দা বান্দীদের একটু জানাই দেন, আমার ধারণার সম্পর্কে একটু জানাই দেন। দুনিয়ার মানুষের হিসাব কিতাব আর আমার হিসাবটা একটু ভিন্ন। আমি কারোর প্রতি কোনো জুলুম করব না, সে মূর্খ হোক আর ধনী হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, ধনী হোক গরিব হোক, আমার ভাইরা কালা হোক ধলা হোক। আল্লাহ বলেন, আমি কোনো বিচার করব না। আমি আল্লাহ ন্যায় বিচার করব, সঠিক বিচার করব। কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে ধলা কালা, এদিকে আমি নজর করব না। দুনিয়াতে শিক্ষিত লোকের বিচার একরকম, মূর্খের বিচার আর একরকম, ধনীর বিচার একরকম, গরিবের বিচার আর একরকম। আল্লাহ বলে, আমার দরবার ইনসাফের দরবার। সুবহানাল্লাহ। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম। কিয়ামতের ময়দানে বান্দা, আমি দেখব তোমার সুরু সিরাতের দিকে, ইলম কালাম বিদ্যা বুদ্ধির দিকে, অর্থের দিকে নজর করব না। আমি দেখব বান্দা তোমার ভিতরে আমল আছে কিনা। আমি দেখব কি আমল। সে যদি গরিবের গরিব হয়, মূর্খের মূর্খ হয়, কালার কালা হয়, আর তার যদি আমল ভালো থাকে, আল্লাহ বলেন এই আমলের বিনিময় ওই ব্যক্তিকে আমি দান করব জান্নাত। চেহারা দেখে বিচার হবে না, অর্থ দেখে হবে না, বিদ্যা দেখে হবে না, আমল দেখে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ইনসাফ, গরিবদের উপরে কোনো জুলুম করা হবে না। বরং আল্লাহ সুসংবাদ দিয়েছেন, বন্ধু জানাই দেন, ধনীও জান্নাতি, গরিবও জান্নাতি। ধনী হয়ে তারা জান্নাত কামাই করেছেন, আর গরিব মানুষ সেও জান্নাত কামাই করেছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার করব। ধনী মানুষের অর্থ দিয়ে দুনিয়ার কিছু সুখ শান্তি আরাম আয় ভোগ করছে, আর গরিব মানুষ কষ্টের মধ্য দিয়ে আমার জান্নাত কামাই করেছেন। কিয়ামতের ময়দানে এই ধনী ব্যক্তির
500 বছর আগে আমি গরিব মানুষটাকে জান্নাত দান করব। গরিবদেরকে আল্লাহ ইহসান করেছে। ধনী লোকেরা হজ করবে, টাকা পয়সা খরচ করে, সময় ব্যয় করে হজ করে আসবে। তাদের হজ কবুল হইতেও পারে, নাও পারে, কিন্তু তাদের হুকুম, আল্লাহর হুকুম ফরজ, তারা হজ করবে। ধনী মানুষ, সময় ব্যয় হবে, অর্থ ব্যয় হবে। আল্লাহ বলেন আমি গরিবদের ইহসান করেছি, দুঃখের কোনো কারণ নাই, কষ্টের কোনো কারণ নাই। অনেক গরিব মানুষ মনে করে আমরা গরিব হয়ে ভুল করছি, আমাদের পদে পদে আল্লাহ জুলুম করেছেন, ধনী হয় ভালো ছিল। আসলে ধনী হইলে কতগুলো আল্লাহর হুকুম মানা লাগে, যদি একটা হুকুম খেলাপ করেন আপনার উপরে কবিরা গুনাহ হবে। ধনীদের উপরে হজ ফরজ, যাকাত ফরজ। ধনীরা যদি যাকাত না দেয় কবিরা গুনাহ, হজ না করলেও কবিরা গুনাহ হবে। গরিবদের আল্লাহ ইহসান করেছেন, তাদের পরে যাকাত ফরজও না, হজও ফরজ না। বলবেন হুজুর তাহলে তো আমরা হজের থেকে বঞ্চিত হয়ে গেলাম, বিশাল একটা নিয়ামতের কাজ করতে পারলাম না। আল্লাহ বলেছেন না, গরিবদের জন্য আমি হজের সুযোগ সুবিধা করে দিয়েছি। তারা যদি আমার এই হুকুম পালন করে, আমি আল্লাহ তাদের আমল নামার ভিতরে হজের সব লিখে দেব। হজ করার পরে হজের সব হইতেও পারে, নাও পারে, হজ কবুল হইতেও পারে, নাও পারে। আর আমি হজে না যে, হজ ফরজ হয় নাই, হজে না যে যদি আমি ঘরে বসে হজের সব পাই, লাভ কোনটা? সময়ও বাঁচলো, কষ্ট হলো না, কিন্তু ঘরে বসে হজের সব পেয়ে গেলাম। কিয়ামতের ময়দানে তার আমলনামার ভিতরে কবুলতে হজের সব লেখা হবে। তালি ধনীদের চাইতে গরিবরাই ভাগ্যবান, গরিবরা সর্বদিক দিয়ে ভাগ্যবান। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন, হাসরের ময়দানে সব মানুষ আল্লাহর দরবারে সমবেত হওয়ার পরে আল্লাহ পাক তাদের 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের একটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত জমিন থেকে দ্বিতীয় কদম উঠাইতে পারবে না। তামার জমিন আর আরশের সেই সূর্যের তাপ মাথায় লাগবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ না দেওয়া পর্যন্ত একটা কদম উঠাইতে দেবে না। সাহাবায়ে কেরামদের ভিতরে একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের হাসরের ময়দানে বিচারটা কেমন হবে আমি জানতে চাই। হুজুর বলেন, আলী, আমলের পরে তার নির্ভর হবে বিচার, অর্থের পরে নির্ভর হবে বিচার, খাদ্যের পরে নির্ভর হবে বিচার। আমি তার নমুনা স্বরূপ আজকে তোমাদের সামনে প্র্যাকটিক্যাল আমি তোমাদের সামনে প্রমাণ করে দিচ্ছি। সব সাহাবীরা অপেক্ষা করতেছেন। হুজুর মরুভূমির মধ্যে উত্তপ্ত একটি পাথর নিয়ে মরুভূমির মধ্যে রেখে বললেন, আজকে সকাল থেকে শুরু করে এই সন্ধ্যা পর্যন্ত কি খাইছো, এটাই পাথরে পরে দাঁড়ায় পড়ে বর্ণনা দিবা। এখন একজন উঠে তারপরে বর্ণনা শুরু করছে। সকালবেলায় উঠেই তো একটা নাস্তা করে, তারপর আবার একটা খানা দানা খায়, মানে বড় লোকের যে কারবার। ধনী মানুষ সকালবেলায় এক থাল পান্তা ভাত খাইয়ে রিক্সা নিয়ে দৌড়ায়, মাঠে কাজ করে, মাটি কাটে। কথা ঠিক না বেঠিক? ওর কি এক কাপ চা আর একটা রুটিতে কাজ হইব? গরিব মানুষ আর ধনী মানুষের খাওয়ার ভিতরে পার্থক্য আছে। হিসাব দিচ্ছে আর শুধু পা ছটপট করতেছে, মানে গরম তো সহ্য করতে পারতেছে। এইভাবে সবাই হিসাব দিচ্ছে। হযরত আলী এবার পাথরের পরে পা দিয়েই বলতেছেন, হুজুর
ডাল আর রুটি খাইছি সারাদিন, ডাল রুটি কই নেমে গেছে, ডাল রুটি কই নেমে গেছে, কষ্ট হয়নি। হুজুর বললেন, আলী রে, এই দেখো বিচার এই কাইদাই হবে কিয়ামতের ময়দানে। যে যত বেশি খাইছে হিসাবটা বেশি সময় লাগছে, তুমি খাইছো কম, হিসাব কম, ডাল রুটি খেয়ে নেমে গেছে। কিয়ামতের ময়দানে এইভাবে বিচার হবে। আল্লাহ বলবেন, সর্বপ্রথমে যে বিচারটা হবে সেই বিচারের আল্লাহ পাক প্রশ্ন করবেন, তোমার হায়াতের জিন্দেগিটা কিভাবে কাটাইছো, আমি আল্লাহর সামনে হিসাব দাও। সময়ের হিসাব, এই যে বেঁচে আছি সময় পাচ্ছি, মরে গেছে শেষ, বেঁচে আছি সময় পাচ্ছি, এই সময় হিসাব আগে দাও। 12 বছর বয়স থেকে তোমার উপরে নামাজ ফরজ ছিল, এই ফরজ হওয়ার শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে পর্যন্ত তোমার উপরে নামাজ ফরজ ছিল, ইবাদত ফরজ ছিল, এই জিন্দেগির হিসাবটা দাও, কিভাবে তুমি তোমার সময়টা ব্যয় করেছো। সময় হবে যাররা যাররা পরিমাণ, সময় হিসাব দিতে হবে। সকাল থেকে তুমি উঠলে সারাদিন রাত্রে ঘুমোর আগ পর্যন্ত কিভাবে তুমি সময়টাকে অতিবাহিত করেছো, কতটুক সময় তুমি ইবাদতে কাটাইছো, আর ইবাদত ছাড়া কতটুক সময় কাটাইছো, হিসাব দাও। এইভাবে তুমি যদি দুনিয়াতে 60, 70, 80 বছর বাঁচো, তার হিসাব দিতে হবে। যাররাতুন খায়রাই ইয়ারা, যাররাতুন শাররাই ইয়ারা। না দেওয়া পর্যন্ত একটা কদম উঠাইতে পারবা না, হিসাব দিতেই হবে। এরপরে হিসাব হলো তুমি মাল কিভাবে অর্জন করেছো, আর কোন পথে তুমি মালটা ব্যয় করেছো, হিসাব দাও। অনেকে আছে, আমার মাল আমি উপার্জন করছি, আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করবো, আমার জিগাবো কার। মসজিদিটা চাইলে বেরোই না, গানেটা চাইলে মানুষ দিয়েই শেষ করে পারে না, শুধু টাকা দেয় গান বাজনার ভিতরে, আনন্দ ফুর্তির ভিতরে, নাচ ড্যান্সের ভিতরে। অথচ মসজিদে আসলে ওই দেহের টিকিটি কোনো কয়েল মেল আছে কিনা, আর ছেঁড়া ছোটো টাহা আছে কিনা, যেটা চলে না, ফকিরও নেয় না, এইটা মসজিদে চালাই দেয়, বাক্সের মধ্যে দিয়ে দেয় টুক করে। আমি দেখছি বহু অচল টাকা মসজিদে দান করছে, ও জানিয়ে শুনে আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতেছে। সেরা টাকা যেটা কেউ নেয় না, এরা দেয়, টেপ লাগায়, এরা মসজিদই দিয়ে জানি, কারণ মসজিদ তো না করতে পারে না, কিন্তু আল্লাহ দেখতেছে বান্দা কি দিচ্ছে না দিচ্ছে, কেউ না দেখলে দেখে কি আল্লাহ দেখে। আর মনে করতে পারেন যে ফাঁকি সবাইকে দিলাম, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ সবসময় বান্দার দিকে নজর করে আছেন, বান্দার সমস্ত আমল আল্লাহ দেখেন, কেউ না দেখলে আল্লাহ দেখেন। অন্তরের খবর কি হবে সেটাও আল্লাহ জানে। লাউ তানালু বিররা হাত্তা তুনফিকুন, তোমরা যখন আল্লাহর রাস্তায় দান করবা, তখন ভালো জিনিস, পরিষ্কার জিনিস দান করো। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন দান যখন করবা, গরিবকে হোক, ভিক্ষুককে হোক, মসজিদে হোক, কোন মানুষকে হোক, আপন ছেলের সন্তানের হোক, তুমি দান করো ভালো জিনিস, সুন্দর জিনিস দান করো। সুবহানাল্লাহ, খারাপ কোনো জিনিস দেওয়া যাবে না, সব নূতন ভালো সুন্দর জিনিস দান করো। আমরা অনেক সময় দেখি যে সমস্ত টাকা চলে না, সেইটাই অনেক সময় দান যখন করতেই হবে ভিক্ষুকেরাতে, ওই পুরনোটা দিয়ে দাও। এটা করা যাবে না, এটা আল্লাহর আইনের খেলাফ। নতুনটা দাও। তুমি তোমার ছেলে মেয়ে, বিবি, নাতি পুতি যা আছে, এদেরকেও যদি তুমি সহযোগিতা করো, দান করো, এটাও সদকায় জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটাও সৎকার ভিতরে গণ্য হবে। তুমি তোমার ছেলে লেখাপড়া করাচ্ছ, পয়সা করে দিচ্ছ, এটাও সৎকার। কিয়ামতের ময়দানে সৎকার উপকার দান পাবা।
সুতরাং ছেলে মেয়েদের দিলে, বিবিরি দিলে, আত্মীয় স্বজন দিলে, গরিব মিসকিন দিলে সব নেকি, সব সৎকা হয়ে যাবে, তোমার জন্য সব হবে। যেরকম সুবহান। যে যত বেশি আল্লাহর হুকুম পালন করবে সে তত বেশি আল্লাহর দরবারে সম্মানিত হবে। আল্লাহর সঙ্গে চালাকি করবেন তো আল্লাহ আপনার সঙ্গে চালাকি করবে। আল্লাহ বলেছেন, বান্দা তুমি সরল হয়ে যাও, আমিও তোমার জন্য সরল, আর তুমি যদি কঠিন হয়ে যাও আমিও তোমার জন্য কঠিন। আহলুল জান্নাতু বুলুহুল, হাদিস শরীফ আসছে, রাসূল বলেন সরল সোজা মানুষগুলো তারা হবে জান্নাত। সুবহানাল্লাহ। চালাক মানুষ, যারা মানুষকে ধোঁকা দিয়ে নিজে মনে করে আমি বোধহয় একটু জিতে গেছি, মনে হয় 500 টাকা চলতেছে না, চালাই দিলাম অন্দর দিয়ে, গাড়িওয়ালা দিয়ে, ফকিরি দিয়ে চালাই দিলাম, আমি একটা ভালো কাম করলাম না। তুমি যে চালাকি করলে কেউ দেখলো না, কিন্তু দেখলো আমার আল্লাহ। চালাকি করা যাবে না, মানুষকে ঠগানো যাবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কোরআন শরীফে আল্লাহ বলছেন, তুমি যেটা নিজের জন্য পছন্দ করো না এটা অপর ভাইয়ের জন্য পছন্দ করো না, আর তুমি যেটা করো না এটা মানুষকেও করতে বলো না। এটা হলো আল্লাহর বিধান, কিন্তু আমরা নিজেরা করি একটা আর মানুষকে বলি আর একটা। এই জন্য ফিতনায় জর্জরিত হয়ে গেছে, কথার কাজ মিল নাই, আর কথার কাজের ভিতরে রয়ে গেছে অগণিত অসংখ্য ত্রুটি, আর ভিতরে রয়ে গেছে মুনাফিক। এই মুনাফিকের স্বভাব দূর করতে হবে। তা না করা পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জাহিরি যাই কিছু করেন না কেন, কবুল করার মালিক কে? আল্লাহ বলে, আমি দেখব অন্তর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত ইবাদতের আগে তুমি তোমার নিয়তকে শুদ্ধ করে ফেলো, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ দেখবে বান্দার নিয়ত। এই নিয়তের উপরে সমস্ত আমলগুলো নির্ভর। 2 নম্বর প্রশ্ন হবে, মাল কিভাবে আয় করছো, কোন পথে ব্যয় করছো, হিসাব দাও। মাল আয় করতে হবে আল্লাহর হুকুম মতন, ব্যয় করতে হবে আল্লাহর হুকুম মতন। নিজের ইচ্ছা মতন ব্যয় করা যাবে না, বেহুদা নষ্ট করা যাবে না। 3 নম্বর প্রশ্ন হবে, আমি তোমাকে যে জ্ঞান দান করেছিলাম, তুমি এই জ্ঞানটা কিভাবে তুমি ব্যবহার করেছো, এই জ্ঞানের হিসাব তুমি আমার দরবারে দাও। আল্লাহ বলেন, আমি তোমাকে এলেম দান করেছিলাম, এলেমটা কোন কাজে ব্যবহার করেছো তার হিসাবটা আমার কাছে দাও। আল্লাহ পাক কিয়ামতের মধ্যে এভাবে এক একটা করে প্রশ্ন করবেন, আর প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত জমিন থেকে মানে কদম উঠাইতে পারবে না। আর একটা প্রশ্ন করা হবে, আমি তোমার যৌবন কাল দিয়েছিলাম, যৌবন 40-এর পর থেকে যৌবনে ভাটি লাগে, 40 পর্যন্ত যৌবনের বুঝায়। যৌবনের তাগতে অনেকে গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়, শিরকের ভিতরে লিপ্ত হয়ে যায়, বিদআতের ভিতরে লিপ্ত হয়ে যায়। এই যৌবন কালটা কেউ যদি ধরে রাখতে পারে, আল্লাহর হুকুম মতন পরিচালনা করতে পারে, ওই ব্যক্তি আল্লাহর কুতুব হইয়া যায়। ইবাদত হলো যৌবন কালের ইবাদত। আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত হলো যৌবনের ইবাদত। গুনাহ করার সুযোগ আছে, গুনার থেকে ফিরে আসলো, এখন পাপ করার সুযোগ আছে, গুনাহ করার সুযোগ আছে, কিন্তু গুনাহ করব না, আল্লাহর ভয়তে গুনাহ থেকে ফিরে আসলো। আল্লাহ বলে, তাকে আমি 2টা পুরস্কার দিব। 2টা পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন। নবী হে, আপনি একটু জানাই দেন আমার বান্দা বান্দীদের 2টা প্রশ্ন,
এই যে ব্যক্তি গুনাহ করার সুযোগ থাকা শর্ত যৌবনকালে গুনাহ থেকে ফিরে আসলো, এক একটা গুনাহ থেকে ফিরে আসবে, আর এক একটা শহীদের সব তার আমলনামায় লেখা হবে। এখানেই শেষ না, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের নিচেই মতির মিম্বারের পরে সম্মানের সহিত সেদিন বসতি দিবেন, যেদিন মানুষ মাথা সূর্যের তাপে মাথাগুলো ফেটে ঘিলুগুলো ত্রাইতে থাকবে, পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ বলবে ওই সকল যুবকদের জন্য আরশের নিচেই মতির মিম্বারে পারে বসতে দাও। যুবকদেরকে আল্লাহ স্পেশাল সম্মান করবেন হাসরের ময়দানে। কিসের বিনিময়? গুনাহ করার সুযোগ থাকা শর্ত আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে দিয়ে চলে আসলো, করলো না। কেউ দেখবে না, চুরি করলে কেউ দেখবে না, মদ তাড়ি গাঁজা হিরণ খাইলে কেউ দেখবে না, সুদ খুদ খাইলে কেউ দেখবে না, বেহায়া বেপর্দায় চললে কেউ দেখবে না, কিন্তু দেখবেন একজন, তার নাম কি? ওই আল্লাহর ভয়ে গুনাহ থেকে কোনো যুবক যদি ফিরে আসে, 100 শহীদের সব, আর আরশের নিচেই মতির মিম্বারে পারে তারে সম্মানের সহিত বসতে দিবেন। ফেরেশতারা ঈর্ষা করবে, আল্লাহরা কারা, এদের এত সম্মান, এখনো বিচার কার্য শুরু হয় নাই, অথচ আরশের নিচেই মতির মিম্বারে পারে বসতে দিবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে একদল ফেরেশতারা বলবে, এরা কোনো নবীও না, শহীদও না, এরা যৌবনকালে যখন গুনাহ করার শখ ছিল, এখন বহু মানুষের গুনাহ করার শখ আর নাই। যখন 40 পরে শরীর যখন বার্ধক্যের দিকে চলতে শুরু করে, তখন আর গুনাহ করার ইচ্ছা থাকলেও গুনাহ করতে মনে চায় না। কথা ঠিক না বেঠিক? ফল ফুল লাভ ঝাপঝা দেশে আগে, আর এখন মনে চায় না। কিন্তু যৌবন বয়সের এই ধারণটা বড় কঠিন, ফিরে আসা বড় কঠিন। এই সময় যদি কেউ গুনাহ থেকে ফিরে আসে, ফেরেশতারা এলান করবে, এরা তারা যারা যৌবনকালে নিজের যৌবনের সেই শক্তিকে আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে কন্ট্রোল করেছে, আল্লাহ তাদেরকে এই সম্মান দান করেছে। যৌবনকালে গুনাহ হয় বেশি, আবার যৌবনকালে নেক আমলও করা যায় বেশি, যেটা বৃদ্ধ বয়সে করা যায় না। এই যৌবন বয়সেই জান্নাত আর জাহান্নাম কামাই করতে হবে। এই বয়সটাই মানুষ জান্নাত কামাই করবে, আর এই বয়সটাই মানুষ জাহান্নাম কামাই করবে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের এই যৌবন বয়সটা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মাফিক চলবার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। আল্লাহকে রাজি খুশি করার সুযোগ যেন আল্লাহ পাক আমাদেরকে করে দেয়। জোরে করে আমিন। যৌবন বয়সের ইবাদত সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। আমার ভাইরা, শুক্রবার জুমার দিন সময় থাকে কম, অনেকের বিভিন্ন ডিউটি, কথা বলতে না বলতে সময় যায় চলে কোন ফাঁসতে, সময় পাওয়া যায় না। আমরা ফলো করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন যুবক ছিলেন, নবুয়তি পাওয়ার আগে, এখনো রিসালাতের দায়িত্ব পাই নাই, নবুয়তি দায়িত্ব পাই নাই। হুজুর নবুয়তি দায়িত্ব পেয়েছেন 40 বছর বয়সে, কিন্তু আল্লাহকে রাজি খুশি করে ফেলেছেন 40 বছরের আগে। সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চরিত্র, হুজুরের চরিত্রর ভিতরে কলঙ্কর কোনো দাগ ছিল না। কাফের মুশরিকেরা তৎকালীন, হুজুর তখন নবীও হয় নাই, কিন্তু হুজুরের ব্যবহার দেখে, আচার দেখে, আমল দেখে, আখলাক দেখে কাফের মুশরিকরা সকলেই এক বাক্যে হুজুরকে একটা লকব দিয়েছিলেন। এই লকব কিয়ামত পর্যন্ত কেউ পাবে না, ইতিপূর্বেও কেউ পায় নাই। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ পায় নাই, পাবে না। সেই সুসংবাদ, সেই লকবটা হলো সকলেই মিলে হুজুরকে
যে বয়সে গুনার সয়লাভ ছড়িয়ে যায় সেই বয়সে হুজুরকে লাখব দিয়েছেন আল আমিন। জরিকান সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী, সে মিথ্যে কি জিনিস জানতেন না, মিথ্যে বুঝতেন না, তার চরিত্রের কোনো কলঙ্ক দাগ নাই। জরিকান সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা হুজুরকে খেলাফতের পরে, নবুয়ত প্রাপ্তির পরে বহু লোকে বহু গুজব ছড়াইছে হুজুরের নামে, অনেক কথা বলেছেন, মিথ্যা গুজব ছড়াইছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছেন, এইরকম ভাবে বহু কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব জাদুঘর হয়ে গেছে। বিভিন্ন কুচ্ছা রটাইছে কাফের মুশরিকরা হুজুরকে দাবানোর জন্য। আমি অনেক সময় বলি, আল্লাহ যাকে ইজ্জত দান করেন, আল্লাহ কোরআন শরীফে সেটাই বলে দিয়েছেন, কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না, কেউ তাকে দাবাইতেও পারবে না। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বলে সমস্ত কিছুর অধিকার, ক্ষমতার অধিকারী একমাত্র আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছে করি তাকে ইজ্জত দান করি, কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না। চেষ্টা করো, ব্যর্থ হয়ে গেছে। আমার ভাইরা, আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হব। হুজুরের জিন্দেগি যদি আমরা ফলো করে চলি, ইনশাল্লাহ শান্তির বন্যা বয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। আসুন, আমাদের জরুরি একটা কথা গত শুক্রবারে আপনাদেরকে নিয়ে বলছিলাম। মসজিদের কাজ শুরু হয়ে গেছে, দেখতেছেন নকশার কাজ শুরু হচ্ছে। আল্লাহর ঘর মসজিদ যত সুন্দর করবে আল্লাহ তত খুশি হবে। আল্লাহ বান্দাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দেবেন, বালাখানা, সুসজ্জিত বালাখানা। কিতাবের ভিতরে লিখছেন সেই বালাখানা ৮০,০০০ মহল্লা বিশিষ্ট বালাখানা হবে। এত সুন্দর, এত দামি সেই বালাখানাটা তৈরি হবে। ইয়াকুত ওয়াল মারজান, দুইটা দামি পাথর, কালার হবে সবুজ এবং লাল। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের সরকার কেমনি সবুজ লালের এই যে পতাকা উঠাইছেন, এটা আমি এই হাদিস পড়ার পরে আমি শুকরিয়া আদায় করলাম। কত দেশের কত পতাকা, কত রকম, কিন্তু বাংলাদেশের গরিব মানুষের জন্য একটা নিশানা দিয়েছেন, সবুজ লাল সবুজের পতাকা আছে না? এই লাল সবুজের বেহেশতের সেই ইটের কালার হবে লাল এবং সবুজ। সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ সব দিক দিয়ে সুখী আছে, সব দিক দিয়ে নিয়ামত, শুধু আমলটা করলেই জান্নাত। এত বরকত বাংলাদেশের মানুষের, এত বরকত অন্য কোনো দেশের লোকের নাই। বাংলাদেশের লোক যত কোরআন মানে, নবী মানে, এত কোন দেশের লোক এত মানে না। আমি যখন প্রথম হজে গেলাম তখন বিভিন্ন দেশের লোক হজে অংশগ্রহণ করেছেন। তো ওখানে তো লেখা আছে নন মুসলিম প্রবেশ করা নিষেধ। মক্কাতুল মুকাররমার গেটে লেখা আছে নন মুসলিম প্রবেশ করা নিষেধ। এটা আরবিতে লেখা, ইংলিশে লেখা। তো আমি মনে করলাম যে সব তো খ্রিস্টান আছে হজে, ওখানে নিষেধ করলো আর এখানে খ্রিস্টানরা আসছে সব। পরে আমি যার সঙ্গে গিয়েছিলাম বললো এরা খ্রিস্টান না, এরা মুসলমান। কোন দেশের মুসলমান? তুর্কির মুসলমান, হয় আমেরিকার মুসলমান, বিভিন্ন দেশের মুসলমান। নাই দাড়ি, নাই টুপি, পেয়ানা শার্ট পরা, কিন্তু তারা মুসলমান। আমি বললাম দেখি, দেখলেই তো দেখা যাচ্ছে অমুসলিমদের মতন, মুসলমানের কোনো চিহ্ন নাই। অথচ আল্লাহর ফজরে বাংলাদেশের সে তুলনায় আমরা অনেক এগিয়ে আছি। বাংলাদেশের মুসলমান 80% মুসলমানের মুখে দাড়ি, মাথায় টুপি। কমপক্ষে নামাজ পড়তে আসলে, নামাজ থেকে বেরোলে বোঝা যায় এরা মুসলমান আসতেছে। বিদেশে যে দেখেন এত মুসলমান, এরকম বোঝা যায় না, বোঝা বড় কঠিন। আসলে আমরা যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি তার প্রমাণ হলো আমল দিয়ে। যেরকম সুবহানাল্লাহ, যারা হামেশা মাথায় টুপি রাখবে, চাকরিতে যাবেন মাথায় টুপি দেন, খেতে যাবেন মাথায় টুপি দেন, দোকানে বসবেন মাথায় টুপি দিয়ে বসেন,
এই টুপিটা যদিও সুন্নত, একটি দামি সুন্নত। যারা হামেশা মাথা ঢেকে রাখবে, মহিলা হোক পুরুষ হোক, কিয়ামতের ময়দানে সূর্যের তাপ মাথায় লাগবে না। আর দেখলেই বোঝা যাবে মুসলমান। প্যান্ট আর শার্ট পরেছে, মাথায় যদি টুপিটা থাকে তাহলে কি বোঝা যাবে? পরিচয় দেওয়া লাগবে? পরিচয় দেওয়া লাগবে না। হোটেল করতেছেন, চার দোকান দিচ্ছেন, আপনি মাথায় শুধু টুপি দিয়েই চার দোকান দেন, হোটেল করে, মুসলমান আপনার দোকানে ঢুকবে, কারণ আপনার মুসলমানের সাইনবোর্ড হলো টুপি। জোরে কান সুবহানাল্লাহ। এইভাবে বাংলাদেশের মুসলমান অনেক আগে আছে অন্য দেশের মুসলমান চাইতে, কিন্তু বাংলাদেশে মুনাফিকের সংখ্যা বেশি। মুসলমান পরিচয়ের দিক দিয়ে বাংলাদেশ এক নম্বর। ইসলামের ডাক দিলে মানুষ ধরে না, ময়দান ভর্তি হয়ে যায়, কিন্তু মুনাফিকের ইন্টারভিউ নিলে সারা বিশ্বের ভিতরে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। ভুল পেলাম না কি পেলাম আল্লাহ ভালো জানে। আমি তো সারা বাংলাদেশে ওয়াজ করি, সারা দেশে জরিপ করি যে আসলে বাংলাদেশের কোন দিক দিয়ে চ্যাম্পিয়ন হলো। আমাদেরকে সংশোধন হতে হবে চরিত্র। চরিত্র যদি সংশোধন হয়ে যায়, আমরা সবার আগে জান্নাতে যাব। কিন্তু আমাদের চরিত্রের কারণে আমরা অনেক দেশ থেকে, যদিও তাদের সুন্নতের লিবাস নাই, দেখতে দেখা যায় হিন্দু খ্রিস্টানের মতন, কিন্তু তাদের ইমানটা বড় ভালো, ভিতরটা বড় ভালো। আমাদের ভিতরটা খারাপ। আমরা একজন আর একজনকে দেখতেই পারি না। মুনাফিকি স্বভাব, গিবত, শিকায়ত, হিংসা, বিদ্বেষ, মানে আমাদের শরীরটার ভিতরে আমরা মুনাফিকি দিয়ে পুরোটা জাম করে ফেলেছি। এই জন্য আমাদের ভিতর থেকে এই সমস্তগুলো মুনাফিকি স্বভাবগুলো দূর করে রাসূলের সে আদর্শ সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে আমাদেরকে। তাহলে দুনিয়াও সম্মান, আখিরাতেও সম্মান আল্লাহ আমাদেরকে দান করুন। আমার ভাইরা, কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ, সব মানুষ না, কিছু কিছু মানুষ গুমরাহের ভিতরে আছে, তারা শিরকির ভিতরে আছে। এই সমস্ত মানুষগুলোকে আমাদের হিদায়াত করতে হবে। আমি দেখছি অনেক সময় একবার দেওয়ানবাগী হুজুরদের সঙ্গে বিশাল একটা গন্ডগোল হলো, হকপন্থী হুজুরদের নিয়ে। বাইতুল মুকাররম সব ওই সব জায়গায় বাড়ুই মুড়ি একটা হুলুস তুলুস বাতায় ফেলাইছিল। আপনারা শুনছেন, দেখছেন, ফেসবুকে দেখছেন। কেউ দেওয়ানবাগী হুজুরদের সঙ্গে একটা গন্ডগোল বাঁধছিল। দেওয়ানবাগী হুজুরের কিছু আকিদা ছিল জম্মের খারাপ, কাফেরদের চাইতেও খারাপ। কিছু আকিদা খারাপ। তার কিতাবে, তার বইতে লিখা, সে নিজেই বলে আমি মা ফাতেমারে বিয়ে করেছি। তো আমি তখন বলেছিলাম ভালো কাম করেছেন, ফাতেমাকে বিবাহ করেছেন, ভালো সুখবর, কিন্তু আলী বাবা যদি জানতে পারে একটা ঘুষিতে আপনার ভত্তা নেয়। আলীর এক হাতের ওজন ছিল 70 জন জলিল কদর সাহাবীর শক্তি হযরতে আলীর এক হাতে ছিল। সেই ফাতেমারে বিয়ে করছে। আলী যদি এই কথাটা আলী যদি শুনে থাকে, আর যদি শোনে, তোর এক খুশিতে ওর বুড়ি বুড়ি যা আসে ভত্তা বানায় ফেলে। আচ্ছা, এটা কি কোনো একটা ভদ্রলোকের কথা, ভদ্রলোকের ভাষা? আমি স্বপ্নে দেখেছি আল্লাহর নবী একটা ময়লার স্ত্রীর ভিতরে পড়ে গেছে। তো আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আমাকে বলে দেওয়ানবাগী হাত দিয়ে আমারে উঠাও, বাঁচাও, ময়লায় পড়ে গেছে। ও বদমাইশের ঘরের বদমাইশ। এটা কি কোনো হক্কানি পীর ওলি আল্লাহর কথা? রসুলকে যারা অপমান অপদস্থ করে, খাটো করে, অপবিত্র হবে, দুনিয়া তো লাঞ্ছিত, আখেরাত তো লাঞ্ছিত। সাবধান, সব জায়গায় আঙ্গুল লাগানো যাবে না। যে মনে চাই, যে পার্টি চাই সেই পার্টি করেন। সব পার্টি মিলে এক পার্টি, আল্লাহর পার্টি, নবীর পার্টি, নাকি কন? এক শ্রেণীর লোক বের হয়েছে, গান বাজনা দিয়ে মদ, তাড়ি, গাঁজা, হিরোন খাইয়ে চোখ বড় বড় করে, নারী পুরুষ একসঙ্গে জিকির আজকার করে। আছে না এরকম দরবার? বাংলাদেশে আছে না? এখন এগুলোর বিরুদ্ধে আমাদের কিছু ভূমিকা দিতে হবে, কিন্তু নেব কিভাবে? এটা তো ইসলামিক দেশ না, এটা মুসলিম দেশ। তাও মুনাফিকে ভর্তি, ইসলামিক দেশ না। ইসলামিক দেশ হলে এর প্রতিবাদ করা যাইতো, সেটা প্রতিবাদ করলে গ্রহণ হতো। এখন প্রতিবাদ করলে তারা শক্ত হয়ে যাবে, আর শক্তিশালী হবে। কেমন হবে? সরকার তো ইসলামিক, সরকার যাবে থামাইতে, মারতে দেবে না, উৎখাত করতে দেবে না, ফেতনা সৃষ্টি করতে দেবে না।
সৌদি আরব এত বড় একটা দেশ, সে দেশের ভিতরে কোনো গান বাজনা হয় না, একটা সিনেমা হল নাই। এখন যেটা করেছেন এটা ইসলামিক সিনেমা, ইসলামিক ইতিহাস, বিভিন্ন জিনিস, কিন্তু এই জিনিসটা সে দেশে নাই। একটা প্রস্কটার নাই, মদের হোটেল নাই, এই সমস্ত কোনো কিছু নাই সে দেশে। সুদের কারবার নাই, কিন্তু আমার বাংলাদেশে এগুলোর থেকে মুক্ত তো আমরা, নাকি বলেন? বাংলাদেশ পবিত্র না? হ্যাঁ, আরে মিয়া, এ দেশে গুনাহ যেমন নেক আমলও হচ্ছে, এরকম গুনার আমলও প্রচুর পরিমাণ হচ্ছে। সংশোধন হওয়ার কোনো কায়দায় দেশে নাই। এই জন্য বেদাতি কোনো কাজে আপনারা যাবেন না, সমাহিত করবেন না। গান বাজনা, আনন্দ ফুর্তি, নাচ গান, সেখানে যেয়ে দেখেন খিচুড়ি মেচুড়ি, গরু মরু দিয়ে হুলুস তুলুস করে ফেলাচ্ছে টাকা পয়সা দিয়ে। ওই টাকাটা মসজিদে লাগান, গরিব মিসকিনকে দেন, এই উসিলে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে জান্নাত দান করেন। এই সমস্ত ভণ্ডামির জায়গায় কোরআন সুন্নাহর বাহিরি কোনো কাজ দেখলে সমর্থন করবেন না। কিছু মানুষ এই এলাকার ভিতরে, আজকে আমার কাছে 2-3 বার টেলিফোন আসছে, হুজুর একটু মিছিল নিয়ে যাব, আপনিও থাকবেন। সব মিছিল নিয়ে, আমি মিছিল নিয়ে কোন যাবো? ওই এখানে একটা ফকির আছে, ফকিরের দরবার ভাঙতে হবে, যাইতে হবে। তা বললো, শুনলাম এই সব এলাকার মসজিদের মুসল্লিরা যাবে, যাই ওইখানে নাকি স্লোগান দেবে, মিটিং করবে। তা মিটিং দিয়ে স্লোগান করে লাভ কী হবে? ও ফকিররা আরও শক্তিশালী হবে। হয় তাদের দাওয়াত দিয়ে হিদায়াতের রাস্তায় আনেন, না হলে সরকারকে সাথে নিয়ে, যেহেতু একটা আইন চলতেছে দেশে, সরকারকে সাথে নিয়ে ওটাকে বন্ধ করে দেন। আমি বাড়ি করবার, আমারে বাড়ি করে পরে ওরাই যাবে জিতে, আমি যাবো ঠগিয়ে, সারা দেশে বলা যাবে যে হুজুররা ঠকিয়ে গেছে, আমরাই জিতে গেছি। আর উগের এটা ভাইরাল। এখন মিডিয়ার যুগ, যত বাতের চুপচাপ আছে ওদের চুপচাপ বন্ধ করে দেওয়া উচিত। ওদেরকে ভাইরাল হতে পারে এমন কোনো কাজ করলেও ওরাই জিতে গেল। ভাইরাল করা যায়, একজন সুদ খাচ্ছে, তার বিরুদ্ধে করে তারে ভাইরাল করে দিল, সারা বিশ্বে তার চিন্তা না, এখন চিনে গেল সুদখোর, চিনল না? আরে দেখবেন এক বক্তা, ভাইরালি বক্তা, ভণ্ডামি করে ভাইরাল হয়ে গেছে, তার মাহফিলে হাজার হাজার লোক। আরো প্রথম বিসমিল্লাহ তো গলত। এই জন্য বেদাত গুনার কোনো কাজকে ভাইরাল করা যাবে না, চুপচাপ থেকে বন্ধ করতে হবে। কারণ বিদেশে নাস্তিকরা হাসবে, মুসলমানদের ভিতরে দেখো নিজেদের নিজে মারামারি। রসুলের সেই দাওয়াত প্রচার করতে হবে, রসুলের সুন্নত তরিকায় মানুষকে হিদায়াতের আহ্বান করতে হবে। আল্লাহ যেন সকলকে হিদায়াত নসিব করেন। বিশেষ করে আমি রাজনীতি করি, একটা রাজনীতি করি, আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজনীতি করি। আমি দুনিয়ার কোনো চামচা চুমচোর পিছনে নাই, পক্ষেও নাই, বিপক্ষেও নাই। আমারে ভালো কন আর খারাপ কন, চাকরি থাকুক আর যাক, আমি স্বয়ং সম্পূর্ণ লোক, কারো দ্বারস্থ না। যেমন চাকরি চলে গেলে খাওয়া বন্ধ হয়ে না, আমি নিজে বহু লোকের রেজেক আমার ওসিলা আল্লাহ দিচ্ছে, জানেন না? আমার ভালো চলার মতন ভালো দিচ্ছে আল্লাহ। এই জন্য আমার কথা আছে, আমাকে কেউ রাজনীতি নিয়ে টানাটানি করবেন না। আমি বর্তমান কোনো রাজনীতি, সব দলের মধ্যে আছি, সব দল আমার ভালো। আমার মসজিদের ভিতরে আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আম্মা সব আছে কি নাই? তা আমি যে দলে বলবো সেই দলে আরেক দল খেপবে, তা না। সব দলের লোক আসেন, যে কথা বলি আমল করেন, হিদায়াতি জান্নাতে চলে যান, নাকি বলেন? আল্লাহ সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা খারাপ কাজকে, শিরক আর বেদাতকে আমরা ঘৃণা করি, নাকি বলি? অন্তর থেকে ঘৃণা করি এবং তার প্রতিবাদ করি। পারলে তার কাছে যে এই সমস্ত জঘন্য গুনার কাজ যারা করে তাদেরকে হেদায়েতের জন্য কৌশল অবলম্বন করে দাওয়াত দিতে আল্লাহ তৌফিক দান করুন।